আসসালামু আলাইকুম ভাইয়া আর আপুরাই। বৃষ্টির সময় যদি একটু চা হয় তাহলে কিন্তু বৃষ্টিটা আরও জমা যায়, তাই না? আমার মতো যারা রং চা পছন্দ করে আজকের ভিডিওটা তাদের জন্য। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটু আদা নেবা, আদা নিয়ে ওটা কুচ 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 করে কাটবা। এরপর তুমি একটা কাঠের একটা জিনিস নিয়ে নেবা যার মধ্যে তুমি সব মশলা একসাথে করে ছিঁচতে পারবা। আমি নিয়ে নিলাম, তার মধ্যে আমি কিছু আদা নিয়ে নিলাম। শুধু আদা নিলে হবে না, এর মধ্যে আরও কিছু দিতে হইব, যেমন তোমার দারচিনি, এলাচ, তারপরে লবঙ্গ, এই সব কিছু দিবা। পরিমাণ মতো দিবা, আবার জন্মে দেওয়া দিও না, যেন গরুর মাংস রান্তাছে এমন দেওয়া দিও না। রং চাই যতটুকু লাগে অতটুকু দিবা। এরপর আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে আমি পানি ফুটাই দিয়ে দিয়েছিলাম, সেই ফুটন্ত পানির মধ্যে সব মশলা দিয়ে দিলাম। এরপরে এই মশলাটা পানিটার অনেক জাল করবা। এরপরে হচ্ছে তুমি চিনি অ্যাড করবা, চিনি পরিমাণ মতো দিও, আবার ওবার খেয়ে তুমি ডায়াবেটিস বানাইও না। এরপর সব কিছু একসাথে মিক্স করে নিবা। এরপর একটা কাপ পিরিচ নিবা। সব থেকে টুইস্ট যেটা সেটা হচ্ছে আমি এখানে কাঁচা পাতা দেবো। কাঁচা পাতাটা কাপের মধ্যে তুমি ঢাইলা দিবা। ঢাইলা দেওয়ার পরে যে পানিটা জাল করে রাখছো সেই পানিটা ঢাইলা দিবা। এরপরে আমি কি করব, এখানে কিছু লেবু অ্যাড করব। লেবু অ্যাড করে তারপরে সুন্দর করে সব কিছু কাঁচা পাতাটা তারপর লেবুটা সুন্দর করে মিক্স করব। হয়ে গেছে আমার কাঁচা পাতার লেবু চা। এটা তুমি বাসায় একবার ট্রাই করে দেখো, যদি একবার খাইয়া দেখো তোমার ভালো লাগলে তুমি এটা বারবার তোমার খাইতে মন চাইবে।